বাংলাদেশের ভবিষ্যতে এই তারেক রহমান কেউ না, এই পররাষ্ট্রনীতি ঠিক করার কেউ না। বাংলাদেশ এখন আর শেখ হাসিনা চলে যাওয়ার পরে, শেখ হাসিনার রেজিমের পরে বাংলাদেশ বলতে পারেন এখন একটা খেলার মাঠ। নতুন কিছু না। ফরেন পলিসিতে কোনো পরিবর্তন বাংলাদেশের আনার ক্ষমতা নেই। এখন এটা ফরেন পলিসি টোটাল নিয়ন্ত্রণ করবে হলো যুক্তরাষ্ট্র এবং ভারত। আপনি নিশ্চিত থাকেন, আমি আপনাকে এখন থেকে বলে দিলাম, যুক্তরাষ্ট্র খুবই টেকনিক্যালি চীনকে এখানে কিক আউট করেছে। এখানে কিক আউট করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র প্রাসঙ্গিক হয়েছে এখানে। এখানে যুক্তরাষ্ট্র এবং ভারত এই দুইটো মিলে, কারণ যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ভারতের চোখে দেখে, আর যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে কিভাবে বেনিয়ার মতো টাকা কামাই করবে এই ধান্দায় আছে। ভারতীয় সাংবাদিক অশোক রাজ বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে জানতে চাইলে বিএনপি চেয়ারম্যান বলেন, বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা করেই বিএনপি তাদের পররাষ্ট্রনীতি ঠিক করবে। ভারত, পাকিস্তান এবং চীনের সঙ্গে সম্পর্কের ভারসাম্য রক্ষা কিভাবে হবে তা জানতে চান যুক্তরাজ্যের দ্য ইন্ডিপেন্ডেন্ট সাংবাদিক আলিশা রহমান সরকার। আর তারপরে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমির খসরু মাহমুদী উত্তর দিচ্ছেন, বিএনপি সরকারের পররাষ্ট্রনীতি সব দেশের জন্য সমানভাবে প্রযোজ্য হবে, কোনো নির্দিষ্ট দেশকে কেন্দ্র করে হবে না। আর সরকার গঠন করলে কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করবেন ভারত বাংলাদেশ সম্পর্কেই বলেন। উনি বলছেন, তারেক রহমান বলছেন প্রথমে উত্তরে, ভারতীয় সাংবাদিকের উত্তরে বলছেন যে, কি বললাম, যে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা করেই বিএনপি তাদের পররাষ্ট্রনীতি ঠিক করবে। আর পরের প্রশ্ন, নতুন কি, নতুনটা কি? নতুন কিছু নাই, কিন্তু পরের প্রশ্নের উত্তরে মির্জা আমির হোসেন মাহমুদ যেটা বলছেন তাতেও নতুন কিছু নাই। বিএনপি সরকারের পররাষ্ট্রনীতি সবসময় সব দেশের জন্য যে লাউ সেই কদু। আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রীরা যেরকম কথা বলছে সেরকমই কথা বলছে, এর বাইরে কি বলছে? মাঝখানে তৌহিদ হোসেন কয়দিন এসে মিনমিন করে গেল। হ্যাঁ, আমাদের না দেশে মিনি মাছ আছে না, না বলে না মিনি মাছ, বউ কুচিয়ে মিনি বউ মাছের কুচিয়ে মিনমিন। চোখ রাঙানি করে, চোখ রাঙানি দিয়ে কথা বলছেন, কি বলেন? ভবিষ্যতে বাংলাদেশ চীন সম্পর্কের উন্নয়ন এবং চীনের বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ কৌশলকে বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নের জন্য কিভাবে দেখছেন? চীনের এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, আমরা বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষার চেষ্টা করব, যা কিছু ওই যে বাংলাদেশের পক্ষে না স্বাভাবিকভাবে আমরা সেদিকে যাব না। বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভের বিষয়ে তিনি বলেন, এটা যদি দেশের অর্থনীতির জন্য সহায়ক হয় তবে তখন সিদ্ধান্ত নেব। নতুন কিছু না। ফরেন পলিসিতে কোনো পরিবর্তন বাংলাদেশের আনার ক্ষমতা নেই। এখন এটা ফরেন পলিসি টোটাল নিয়ন্ত্রণ করবে হলো যুক্তরাষ্ট্র এবং ভারত। আপনি নিশ্চিত থাকেন, আমি আপনাকে এখন থেকে বলে দিলাম। আগে এখানে হয়তো ভারতের একটা প্রভাব ছিল, চীনের একটা প্রভাব ছিল। যুক্তরাষ্ট্র খুবই টেকনিক্যালি চীনকে এখানে কিক আউট করেছে। এখানে কিক আউট করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র প্রাসঙ্গিক হয়েছে এখানে। এখানে যুক্তরাষ্ট্র এবং ভারত এই দুইটো মিলে, কারণ যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ভারতের চোখে দেখে, আর যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে কিভাবে বেনিয়ার মতো টাকা কামাই করবে এই ধান্দায় আছে। বাংলাদেশে কিছু টাকা পয়সা হয়েছে, তারা একটা ধারণা হয়েছে তাদের, এই জন্য বাংলাদেশের কাছে তারা এখন যুদ্ধাস্ত্র বেচতে চায়। দেখেন, বাংলাদেশে যুদ্ধাস্ত্র বেচতে চায়। বাংলাদেশ কোথা থেকে আগে আনতো, চীন থেকে আনতো, ওখান থেকে আনতো, সে করতে দেবে না, তাদেরটা কিনতে হবে। মানে বাংলাদেশের টাকাগুলি তারা নেবে, অন্যরা নিতে পারবে না। তো এখানে এই ব্রেন এক্সটেনশন আসার আগে থেকেই তো এই চেষ্টাটা, মানে এই টেক ওভার হওয়ার চেষ্টা, এই টেক ওভারটাতে হয়েছে এই জন্যই যে এটা করবে তারা। তো সেখানে ভারত, আমার ধারণা, এই সমান হিস্সা মেনটেইন করে চলবে। কারণ আলটিমেটলি ভারতের দেয়া রিপোর্টগুলি কিন্তু এরা গ্রহণ করবে, বা ভারত যে কোন লাইনে চলে এটা। ভারত আবার চীন বিরোধী। সো এখানে বাংলাদেশের ভবিষ্যতে এই তারেক রহমান কেউ না, এই পররাষ্ট্রনীতি ঠিক করার কেউ না। বাংলাদেশ এখন আর শেখ হাসিনা চলে যাওয়ার পরে, শেখ হাসিনার রেজিমের পরে বাংলাদেশ বলতে পারেন এখন একটা খেলার মাঠ। আমি বলতে পারি, এবং সেই খেলার মাঠে যে যেমনে আসবে এসে গোল দিয়ে যাবে। সে যে যেমনের মধ্যে হবে কারা? যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা, আর কেউ না। আর কেউ এখানে কোনো গোল টোল দিতে পারবে না। তো এখন গোল খাবেও বাংলাদেশ, আর কোনো কিছু হবে না। এটা হলো পর, এইসব কথা বলে লাভ নাই। এই যে আমরা বাংলাদেশের স্বার্থ দেখবো, বাংলাদেশের স্বার্থ যদি দেখে, আগে তো এসে সে যুক্তরাষ্ট্রের সাথে যে 15টা 30টা প্লেন কেনার যে আছে, চুক্তি আছে, এটা বাতিল করতে হবে তাকে। এটা পারবে? পারবে না।
কারণ কি, বাংলাদেশের অর্থনীতিটা জিম্মি আরেকটা হোক, বাংলাদেশের আরেকটা প্রবলেমও আছে জানেন, সেটা ইনহেরেন্ট। বাংলাদেশের অর্থনীতিটা যে কোনোভাবে হোক এটা জিম্মি হয়ে আছে। জিম্মিটা কাদের কাছে? এই ধরেন ব্যবসায়ীদের হাতে। মানে এটা জিম্মি, এটা ওপেন না। আপনি গার্মেন্টস সেক্টরকে সুবিধা দেওয়ার জন্য আপনি দেখছেন গার্মেন্টস সেক্টরের শুল্ক সুবিধা রাখার জন্য কত হাজার, 7,000 কতগুলো পণ্যে যুক্তরাষ্ট্রকে সুযোগ দেওয়া হয়েছে। হুম, জাস্ট থিঙ্ক অফ ইট। আগে এখান থেকে বাংলাদেশ কিন্তু শুল্ক পাইতো, এখন আর বাংলাদেশের শুল্ক পাবো না, বাজেট করতে দেখা যাবে না। কারণ আমি 7,000 কতটা প্রোডাক্ট আমি জানি না। আমি খুশি হব বা আপনি খুশি হবেন যে হ্যাঁ বাংলা যদি এখন ম্যাকবুক যদি ইয়াতে পাওয়া যায়, কি বলে শুল্কমুক্ত পাওয়া যায়, তাহলে আমাদের তো দারুণ খবর, তাই না? এটা কিন্তু বিরাট খবর। আপনি ভাবেন তো বিরাট খবর। কিন্তু আপনি যদি দেখেন না, যে কি বলে আমেরিকান অন্যান্য যে সস্তা জিনিসপত্র যেগুলো যেগুলো মানুষের, কিন্তু মানুষ আমেরিকান বলে কেনা শুরু করবে। দেখা যাবে যে চীনের জিনিস আমেরিকা হয়ে বাংলাদেশে আসতেছে। আপনি ঠেকাইতে পারবেন না তো। এটা কিন্তু এই ধরনের কিন্তু বাণিজ্য হয় কিন্তু। এবং যুক্তরাষ্ট্র এগুলো অনেক ইয়ে করে। চীন যেমন করে, চীন যেমন বাংলাদেশ থেকে এই পণ্য নিয়ে আসে, কিন্তু অনেক পণ্য সে অস্ট্রেলিয়াতে পাঠায় দেয় রিব্র্যান্ড করে। তো এই জিনিসগুলো হবে। আর বাংলাদেশ টোটালটা হলো এখন টোটাল বাংলাদেশের এখন ঘাড়ের মধ্যে দুই কাঁধে মুনকির নকির হবে। এখন একদিকে এক মুনকির হবে যুক্তরাষ্ট্র, আর নকির হবে ভারত। এই দুইজন যেদিকে ঠেলবে সেদিকে যাবে। দেখেন ক্যাবিনেটটা দেখলে আপনি বুঝতে পারবেন, আপনি নিশ্চিত থাকেন। আপনি ক্যাবিনেটে পেয়ে যাবেন যে ক্যাবিনেটে খালি দেখবেন যে কে ফরেন মিনিস্ট্রি পায় আর কে কি বলে এই যে বিজনেস, স্বরাষ্ট্র বাণিজ্য, স্বরাষ্ট্র না বাণিজ্য। স্বরাষ্ট্র মন্ত্র। বাণিজ্যের কোনো দামই নেই এখন, বাণিজ্য এখন গন কেস। এটার কোনো দাম আছে? এরা এই গত 2 বছরে বাণিজ্য মন্ত্রণালয়কে একেবারে ভঙ্গুর একটা যার কোনো এখন আর ওদের কোনো হাত পাই নাই, ব্যস্ত হাত করে থাকলেও দিয়েছে। আঙ্গুল নাই, সব শেষ। কার সাথে বার্গেন করবেন আপনি ব্যবসার জন্য? কোথায় যাবেন আপনি? আপনার আপনার মার্কেটই, আপনার দেশের মার্কেট বলতে গার্মেন্টসের মার্কেট হলো ইয়েতে আমেরিকা আপনাকে ঝাপটায় ধরছে। তারা আপনাকে বেশি দামে গম বিক্রি করতেছে, তারা আপনার কাছে বেশি দামে সয়াবিন বিক্রি করতেছে। এইটার টাকা কোথা থেকে যাবে? মানুষ পাবলিকের পকেট থেকে যাবে। তো বাণিজ্য মন্ত্রণালয় করবোটা কি? তার বাণিজ্য মন্ত্রণালয় নেক্সট তো তার হাত পা বাঁধা, কিছু করার নেই তার। একেবারেই। তিনি আপনার তুলা আরেকটা- তুলা এই যে তুলার কথা দেখেন, তুলা আনবে হলো আমেরিকা থেকে। হ্যাঁ, হুম, 70% তুলা ব্যবহার করলে আমেরিকাতে আপনি শুল্কমুক্ত আরো বেশি ইয়া পাবেন, ফুল পাবেন। তো বাংলাদেশ স্বাভাবিকভাবে তুলা আনবে আমেরিকা থেকে, কিন্তু তুলা আনবে যে আমেরিকা থেকে, সেই তুলার দাম তো বেশি হবে। রাইট। সুদূর আমেরিকা, সুদূর গম আমেরিকা থেকে তুলা আসবে। গম আনবে আগামী পাঁচ না না, বছর আমি আমেরিকা থেকে। আমি আমি গার্মেন্টস এর কথাটা বলি। আপনি আনবেন বেশি দামে তুলা আনবেন, তুলা এনে যে প্রোডাক্টটা তৈরি করবেন সেটার দাম বাড়বে না? সেটা যদি আমেরিকানরা বলে আমরা এটা নেবো না, ইউরোপিয়ানরা যদি বলে আমরা এটা নেবো না বললে তো আপনি পারবেন না। শুল্কমুক্ত সুবিধা পাইছেন, কিন্তু আমি না নিলে আপনি কি করবেন? আমেরিকান যারা বায়ার তারা বলবে আমি নেবো না, তুমি বেশি দাম এটা। কারণ বেশি দামটা কিন্তু আমেরিকাই করে দিল, কারণ তার কাছ থেকে তুলা আনতে হবে। বুঝছেন? আপনি শুল্কমুক্ত পাইতে হলে আমেরিকান তুলা আনবেন বেশি দামের। তো আমেরিকান তুলা দিয়ে যে প্রোডাক্ট তৈরি করবে সেটার দাম তো একটু বাড়বেই। কারণ তুলা র মেটেরিয়ালসের দাম যদি বাড়ি, ফাইনাল প্রোডাক্টের দাম বাড়বে। তো ফাইনাল প্রোডাক্টের দাম বাড়া যখন আপনি ওই মার্কেটে বেচতে যাবেন, আমেরিকানরা বলবে ভাই আগে তুমি $10 দিছে, এখন $11 চাইলে তো হবে না। এখন $10 জিনিসটা সে তৈরি করছে কিন্তু ইন্ডিয়ার তুলা দিয়া, মিশরের তুলা দিয়া, অমুক জায়গার তুলা দিয়া। এখন আমেরিকান তুলা দিয়ে তো $10 হবে না, $11 হয়ে যাবে। তো $11 ওই বায়ার বলবে না আমি তো তোমার বেশি দাম দেবো না। তখন কি হবে? মার্কেটে কি হবে? আপনি শুধুমাত্র সুবিধা পায়া কি লাভ হইলো না ক্ষতি হইলো? তার চাইতে যদি আপনি একটু শুল্ক দিয়েও যদি আমি আমার র মেটেরিয়ালস পৃথিবীর যে কোনো জায়গা থেকে যেখানে সস্তা পাবো সেখান থেকে আনবো, এইটাই তো যদি আপনি থাকতে পারতেন, তাহলে আপনি কিন্তু ইয়ে করতে পারতেন, বার্গেন করতে পারতেন। আপনি গমের ক্ষেত্রে আপনি ধরেন, আপনি গম যে প্রতি বছর আর এতগুলি করে আনবেন, আপনি গমের দামের উপর আপনার কোনো নিয়ন্ত্রণ থাকবে? চাই বলুক, আপনি ভর্তুকি দিতে হবে যদি নিয়ন্ত্রণ করতে হয়, কোনো উপায় নেই। সয়াবিনের উপর আপনার ভর্তুকি দিতে হবে, কোনো উপায় নেই। মাংসের উপরে কয়দিন বাদে আপনার ভর্তুকি দিতে হবে, কারণ আমেরিকান মাংসও কিন্তু এখন আসা শুরু হবে। দেখেন, এত সহজ না যত সহজে আমাদেরকে এই বিদেশি কতগুলি আহ, কি বলে বিশেষজ্ঞ এসে আমাদেরকে এগুলা খাওয়াই দিয়ে গেছে। তারা খাওয়াচ্ছে কিন্তু তাদের স্বার্থে। আমি জানি না, আমার আমার বুদ্ধি কম, আর নিশ্চয়ই আমার চেয়ে বেশি বুদ্ধিমানরা এগুলা করছে, কিন্তু আমার দিব্য চোখে আমার যে ম্যাটেরিয়াল, যে র ম্যাটেরিয়ালের
দাম বেশি হবে, তার প্রোডাক্টের দামও তো বেশি হবে। সেই প্রোডাক্টটা যদি তারা আবার না নেয়, তারা তো এনশিওর করে না যে হ্যাঁ তোমরা এখান থেকে আনবা, আমাদের কাছেই বেচবা, এরকম এগ্রিমেন্ট হইতো, তাহলে একটা কথা ছিল।